এমন একজনের বাড়িতে পুজো এসেছি যা আপাত দৃষ্টিতে দেখে মনে হবে বাড়ির পুজো, কিন্তু আসলে এটা মনে হয় সবার পুজো হয়ে গেছে। সবার পুজো, সবার। কবে কিভাবে হয়ে গেল এটা কি রিয়েলাইজ করেছো? এটা সত্যি আমি রিয়েলাইজ করিনি যে এটা কিভাবে সবার পুজো হয়েছে। বোধহয় আমার মনে হয় আমার মা চণ্ডীপাঠ করতেন, দুর্গা পুজো করতেন, পাড়ার, আমরা তখন লে গার্ডেন্সে থাকতাম, পাড়ার সবাই যেত। তারপর আমার অভিনয়ের জীবন শুরু হলো, তখনও সবাই ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই জানেন যে আমাদের বাড়িতে দুর্গাপুজো তখন হতো, মানে তখন শ্যামল ঘোষালের বাড়ি হিসেবে সবাই জানতেন। তো হ্যাঁ, মানে ওটা বোধহয় আমাদের আছে, আমরা সবাই মিলে একসাথে মজা না করলে পারি না। আর আমি এই বাড়িটা নামেই এটা ফ্ল্যাট বাড়ি, এটা নামেই ফ্ল্যাট বাড়ি, এটা বাড়ির নাম প্রতিবেশ। 2-3 তলা বাড়ি আর কি, সবার বাড়িতেই সবাই। এই মনীষা আন্টিদের বাড়িতেও আমরা নিজেদের বাড়ির মতো করে থাকি, সবাই সবার একই সাথে থাকি, আমরা শুধু আলাদা আলাদা তলায় থাকি, কিন্তু আমরা একসাথেই পরিবারের যৌথ পরিবার। একটা জিনিস বলো অমর্ত্য, তুমি তো নতুন প্রজন্মের ছেলে, সে জায়গা থেকে দাঁড়িয়ে এই যে অবারিত দ্বার হয়ে ওঠা এবং সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া খুব সহজে, জানি আমাকে সবাই বকা দিতে পারে, জানি আমি সবার আদরে পাবো, এই ব্যাপারটা কেমন লাগে? কি বলবো, ভালোই লাগে। মানে আমাদের বাড়িটাতে, আমাদের পরিবার অ্যাকচুয়ালি, মা যেমন বলছিল যে আমরা সবাই একসাথে মিলে সময় কাটাতে খুব ভালোবাসি। সেটা যাই হোক, মানে একটা আমাদের নতুন ছবি যদি বেরোয়, সেই দিন প্রথম দিন প্রিমিয়ার হলে রাত্রিবেলা সবাই বাড়িতে আসে, বা আমার জন্মদিন ছোটোবেলায় যেমনভাবে কাটানো হতো, সবাই একসাথে বাড়িতে আসতো, মানে সেটা হয়ে যেত হয়তো 30 জন একসাথে বাড়িতে আসে, আমার বন্ধু, মায়ের বন্ধু বান্ধব। ওইটার মধ্যে আমার এখন আরেকটু বড় হওয়ার পর আমার মধ্যে একটা জিনিস ঢুকেছে যে ওই এনার্জিটাকে আমি খুব বিশ্বাস করি। কারণ আমার মনে হয় একটা ওপেন হাউসে না, যেখানে সব রকমের মানুষজন একসাথে সময় কাটাতে পারে, সেখানে কিছু একটা ভালো আর সত্যতা আছে, মানে ওয়্যার এভরিবডি শেয়ারস অ্যান এনার্জি, এবং ওটা ভালো লাগে। ওখানে সে আমায় কেউ যদি এসে বকে দেয়, আমি তাতেও রাজি, আর ভালোবাসাতেও রাজি। আমরা বকে দিই, ভালোবাসি, প্রচন্ড প্রাউড অমর্ত্যকে নিয়ে, কিন্তু বকেও দিই। আচ্ছা, কোন কোন কারণে বকা খাওয়ার মতো? দুষ্টুমি করে, রাত্রিরে বন্ধুদের সাথে দেরি করে ফেরে, এইসব আর। কিংবা ফিরি না। বকুনি খাওয়ার একটা উদাহরণ হচ্ছে যে রাত্রিবেলা যদি রাস্তা দিয়ে কেউ যায়, দেখবে যে উপরের তলায় একজন ভদ্রমহিলা বলছে যে বাবে, আর নিচের তলায় একজন ছেলে পাঁচিল টপকাচ্ছে, নিজেরই বাড়ির পাঁচিল, কারণ চাবি ভুলে গেছে। এবং আমি চাবি দিইনি, সবচেয়ে বড় কথা আমি চাবি দিলাম যে আমি দাঁড়িয়ে আছি, ও ভাবছে ও বোধহয় লুকিয়ে লুকিয়ে টপকে আসবে। হ্যাঁ, সম্ভব নয়, মানে ভাবি তো কলকাতায় থাকে না, কলকাতায় থাকলে অত রাত হলে আমি ইউজুয়ালি মানে একবার জাস্ট জেগে থাকি আর কি। আচ্ছা, ও তো জেনজি, সে জায়গা থেকে দাঁড়িয়ে ওকে বোঝাটা কতখানি বুঝতে পেরেছে? মানে ওদের লিঙ্গোস গুলো আলাদা হয়, ওদের দৃষ্টিভঙ্গিটা আলাদা। আমার মনে হয় যে লিঙ্গোস আলাদা হয়, আরো জেনজির পরে যারা আছে। আমি একটা সত্যি কথা, জেনজি যাই যেখানেই পড়ি, আমি আসলে ছোটবেলা থেকে ইংরেজি সাহিত্য খুব পছন্দ করি, তো আমি একটু স্পষ্ট ইংরেজিতে কথা বলতে ভালোবাসি। হ্যাঁ, ওই লিঙ্গটা বুঝতে পারে, লিঙ্গটা আমি বুঝতে পারি, আমিও সাহিত্য নিয়ে, ইংরেজি সাহিত্য নিয়ে পড়েছি, কিন্তু আমাদের পরে মানে বাবির যারা আরো ছোট, আমার ভাইয়ের ছেলে বা আমার বোনের, ওরা একটু ওরকম বলে। হ্যাঁ, বাট আমি না ওদেরকে ক্রিটিসাইজ অতটা করি না, আই টেক ইট উইথ ফান। কিন্তু আমার মনে হয় পরিবারের একটা, প্রত্যেকেরই একটা ঐতিহ্য থাকে, পরিবারের একটা মানে শিক্ষা থাকে, পরিবারের একটা ক্যারেক্টার থাকে, যারা সবাই একসাথে ভালোবেসে থাকে। আমি না, মানে আজকের প্রজন্ম গেল রব, তারা ভীষণ, আই ডোন্ট বিলিভ দ্যাট রিয়েলি। মানে আমি এফটিআই এ ছেলেপুলেদের সঙ্গে রেবেল বেঞ্চে বসে আড্ডা মেরেছি, আবার তাদেরকেই বকেছি, তারাও, আমি আবার আমার ঘরে ঢুকে গিয়ে ঘুমিয়ে পড়েছি, সকালবেলা উঠে দেখি তারা যায়নি, আবার তাদের জন্য খাবার বানিয়ে দিয়েছি। আই লাইক ইট। আমাদের থিয়েটারের পরিবার তো, আমরা ইউজড টু। একটা জিনিস বললো, মাকে তো আমরা নর্মালি, মানে চৈতিদিকে তো আমরা নর্মালি লক্ষ্মীমন্ত দেখি, কিন্তু যখন আমরা রণংদেহী দেখি সেটা খুব একটা কাম্য হয় না আসলে। কোন মূর্তিটা বেশি, কি বলবে, মানে কোন মূর্তিটাকে বেশি নাম্বার এগিয়ে রাখবে, তেজ বেশি কোন মূর্তিটা? আমার মনে হয় ওই দ্বিতীয়টা যেটা বললে, কারণ আসলে ওটার সবচেয়ে বেস্ট রূপ, বেস্ট বলবো না, মানে আমায় যেটা ইন্সপায়ার করে, সেটা হচ্ছে স্টেজে যখন নন্দিনী হয়ে মা দাঁড়ায় না,
ওই চরিত্রটার মধ্যে নারী শক্তির প্রত্যেকটা অ্যাসপেক্ট আছে। সে কখনো খুব কোমল এবং সেন্সিটিভ, এবং কখনো নারী শক্তির ফায়ার যেটা দরকার এবং সবসময় প্রেজেন্ট আছে সেটার রূপ ধারণ করে। এবং আমার মনে হয় মা সারা জীবন মানে সত্যি রিয়েল লাইফেও নিজে নন্দিনী হয়েই কাটিয়েছেন, এবং সেটার যদি একটু আঁচ আমি পেয়ে থাকি। তোমার এই যাত্রাটা সব থেকে বড় ছায়া হয়েছেও, এবং সে জায়গা থেকে দাঁড়িয়ে নিজের সন্তানের মুখ থেকে এটা শোনা যে প্রত্যেক মায়ের কাছেই গর্ব, কিন্তু তাও জিজ্ঞেস করবো যে এই অনুভূতিটা, এবং এরপরে তোমাকে তোমার ব্যক্তিগত জীবনে কতটা ইন্সপায়ার করে, মোটিভেট করে? বাবি আমাকে ভীষণ মোটিভেট করে। যবে একদম ছোট ছিল আমি ওকে পিঠে নিয়ে স্টুডিওতে একবার দুবার গেছি, মানে তখন শুটিংয়ে, তখনও ইন্সপায়ার করতো। হ্যাঁ, আমি এরকমও হয়েছে যে আমার জ্বর হয়ে গেছে, আমি ব্রেস্টফিড করতে পারিনি বাবিকে, শুটিংয়ে আমাকে ছাড়েনি, তারপর প্রচণ্ড জ্বর হয়ে গিয়ে ডাক্তার বলেছে ব্রেস্টফিড করে করেই করতে হবে, জ্বর কমাতে হবে। সেইটার সময়ও সেদিন বাবি আমার প্রচণ্ড জ্বর, বাবি ঘুমিয়ে পড়েছে, মাত্র 1 মাসের বাবি, 2 মাসের, মানে আমি তখন আমি ভীষণ তাড়াতাড়ি মা হয়েছি, যার জন্যে আমি ওকে জড়িয়ে ধরেছি, আমার ছেলে কি ভালো সব বুঝেছে। বাট আমার ছেলে মানে কত কি করতে পারবে, কত ভালো অভিনেতা হবে, কত রোজগার করবে, কত নাম হবে, যশ হবে, প্রতিপত্তি হবে, তা আমি জানি না, তবে মানুষ ভালোই বলে মনে হয়। না, আমার মনে হয় আমি আর মা ছোটবেলা থেকে, মানে ছোটবেলা তো আলাদা, বাট একটু বড় হওয়ার পর থেকে আমরা একে অপরকে ইন্সপায়ার করি এবং অনেক কিছু কাজ একসাথে করি। মানে মায়ের থিয়েটার রক্তকরবীতে আমি ব্যাকস্টেজ করেছি, এবং মার পরিচালনায় হচ্ছে এবার নিজের আমাদের প্রযোজনা অফবিট থিয়েটারের 11 তারিখে মিউজিক ডিরেকশন। তো তখন স্টেজ রিহার্সাল চলছে, একদিকে ফাইনাল স্টেজ রিহার্সাল, মা আমায় বলছে তুই ফাইনাল মিউজিকের সময় দেবু অঙ্কল দেবু যে তুমি স্টুডিওতে তুই গিয়ে মিউজিকটা শেষ করে কমপ্লিট করে আয়। আবার অ্যাট দ্য সেম টাইম মায়ের পরিচালনায় যখন নেভার মাইন্ড ছবিটা হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে, সেখানে মা আমাকে বিশ্বাস করে একটা চরিত্রে অভিনয় করতে দিয়েছে, এবং ঠিক অভিনয়ের আগের অবধি আমি FTI থেকে পাশ করে বেরোনোর পরে আই ওয়াজ পার্ট অফ দ্য ডিরেক্টোরিয়াল টিম। সো আই থিঙ্ক উই ইন্সপায়ার ইচ আদার এবং একে অপরের কাছ থেকে শিখতে পারি। ওর বড় হওয়াটা কি, মানে ও কি করবে সেটার উপর কি তোমার একটা সে ছিল, না তুমি সেটা একটা ওপেন জায়গা রেখেছিলে যে তুমি যা চাও? ছিল না, ও অঙ্কে ভালো, অমর্ত্য ছিল, অঙ্কে ভালো, অমর্ত্য, 100 পেয়েছে সব। মানে আমি অবাক হয়ে গেছি যে একটা মানুষ কি করে পরীক্ষায় 100 দিতে পারে, 95, 98 কি করে পেতে পারে ইংরেজিতে। পরবর্তীকালে ওর থেকেও ওর বোন আরো ভালো রেজাল্ট করেছিল পরে কিছুদিন আগে, কিন্তু অভিষিক্তা, কিন্তু ওর যে কখনো এই অভিনয় করবে বা FTII-তে পড়বে ডিরেক্ট, আমি জানতাম ও ইঞ্জিনিয়ার হবে, কেন ডাক্তার হবে না। হয়েছে, কিন্তু আমি বেশিরভাগ ইঞ্জিনিয়ারদের দেখেছি যারা বিশেষত ভালো, তারা কিন্তু ইঞ্জিনিয়ারিংটা ছাড়া সব কিছু করে। হ্যাঁ, আমিও ইঞ্জিনিয়ারিং এর সময় আমি পড়াশোনা নিশ্চয়ই করেছি, কিন্তু আমি আই ওয়াজ পার্ট অফ ব্যান্ড, তো আমি গিটার বাজানো আর গান লেখা তখন আমার শুরু। আমরা না পুরো লক্ষ্মী পুজো থেকে বেরিয়ে গেছি, আমরা একটা অন্য জায়গায় চলে গেছি। এবার যদি একটু বলো, সবাই আছে তো, লক্ষ্মী পুজো সকাল থেকে কি কি সাজ সরঞ্জাম হলো, কোন কোন দায়িত্ব তুমি নিলে, কোন কোন দায়িত্ব ওর হাতে দিলে, এবং সেগুলো দায়িত্ব নিয়ে পালন করলো? আমি তো দায়িত্ব কারুকে দিইনি, দায়িত্ব সবসময় কেড়ে নিতে হয়, তাই আমার দায়িত্ব সবাই কেড়ে নিয়েছে। আমাদের আজকে ভোগ হবে, ভোগটার দায়িত্ব পুরোটা আমার, পায়েস হবে, খিচুড়ি ভোগ হবে, চাটনি, কি বলে কড়াইশুঁটি, কচুরি, এই সমস্ত সব আমি করব। কিছু খাবার যেগুলো আমাদের গেস্টদের জন্য আছে তাদেরটাও আমরা অফার করব ঠাকুরকে। বেশ, তাহলে আর বেশি সময় নেব না, কিন্তু আজকে লক্ষ্মী পুজো, যদি মায়ের কাছে কিছু চাইতে হয় সমাজের জন্য, কারণ তুমি যথেষ্ট বেশি সমাজ সচেতন, এবং সে জায়গা থেকে যদি বলা হয় মায়ের কাছে যদি কিছু, মা লক্ষ্মীর কাছে কোনো একটা জিনিস মানুষের মনের সঞ্চয়ে থাকুক, সেটা কি থাকবে? আমি বলবো যে ধন দেবীর কাছে আমি এটাই চাইবো যে আমার রাজ্য যেন দুধে ভাতে থাকে। এই মুহূর্তে নর্থ বেঙ্গলের অবস্থা খুব খারাপ, সে জায়গা থেকে প্রার্থনা তো থাকবেই তার, মানে সেখানকার মানুষের জন্য। এর বাইরে সবার জন্য কি? আমি এটাই বলবো যে মানে আমরা একা, আমাদের বাড়িতে ধন এলো সেটাতে খুশি হয়ে গেলাম, আমি আমারটা বুঝে নিলাম, বাকিটা দেখা যাবে, একটা ফেসবুকে পোস্ট দিয়ে দিলাম, সেটা না। মা লক্ষ্মী
কে প্রার্থনা করে যদি সত্যিই কিছু হয়, তাহলে আমি এটাই চাইবো যে সবাই একসাথে বেড়ে ওঠে, যাতে আমাদের দেশটা, আমাদের রাজ্য ভালো হয়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।